সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়। আজকে আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়ার গাবতলীতে। বগুড়ার গাবতলী উপজেলায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখার শান্তি, চোখের শান্তি, ভালো লাগার মতো একটা শান্তি। এখানে গ্রামের ভিতর একটা প্রাণবন্ত একটা জায়গায় এখানে 15,000 বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে। আপনারা কিন্তু সচক্ষে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানে ছিল লিচু বাগান, তো লিচু বাগানের ভিতর এখানে 15,000 বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে। মনে হচ্ছে যে আমি এখানে স্বপ্ন দেখছি, এটা কিন্তু স্বপ্ন নয়। এখানে 15,000 বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে। আপনারা সবাই নিজে চোখে দেখুন বস্তার বর্তমান অবস্থা। দেখুন আপনারা প্রত্যেকটা গাছে বস্তার অবস্থাটা আপনারা লক্ষ্য করুন যে কোনো রোগ বালাই কিন্তু নেই। এখানে এইভাবে 15,000 বস্তায় কিন্তু আদা চাষাবাদ করা হয়েছে। তো 15,000 বস্তায় আদা চাষাবাদ করা কিন্তু মুখের কথা না। এখানে 15,000 বস্তায় আদা চাষাবাদ করে এখানে কিন্তু মহানবতার একটা পরিচয় দিয়েছে। তো এটা কিন্তু মনে হচ্ছে যে স্বপ্নের মতো। আমাদের বাংলাদেশের মাটিতে এমন কৃষক খুঁজে পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। 15,000 বস্তায় আদা চাষাবাদ করা কিন্তু এটা স্বপ্ন ছাড়া আর কিছু নাই। তো 7.5 লক্ষ টাকা এখানে খরচা করে কিন্তু এখানে 30 লক্ষ টাকা আয়ের একটা স্বপ্ন দেখে যাচ্ছে। বন্ধুরা, আজকে সংক্ষেপে এই আদা চাষাবাদ প্রসঙ্গে একটু আমরা প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব এবং প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে একটু মত বিনিময় করব। সবাই সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার এটা কোন উপজেলার অন্তর্ভুক্ত? এটা গাবতলী থানা। গাবতলী। এখানে আপনি কতটি বস্তায় আদা চাষাবাদ করেছেন? এই প্রায় 15,000। 15,000 বস্তায়। তো এটা কি জাতের আদা চাষাবাদ করেছেন? এখানে আমরা বাড়ি 1 বাড়ি 2। তো 15,000 বস্তায় আদা চাষাবাদ করে আপনার কেমন খরচ হয়েছে? পার পিস আমার 50 টাকা পর্যন্ত খরচ হয়েছে। 50 টাকা। তাহলে যদি প্রতি বস্তায় আপনি 50 টাকা করে খরচা করেন, সর্বমোট বস্তায় আপনার কত টাকা খরচ হয়েছে আর কি? 15,000 বস্তায় 50 টাকা পিস হলে তার প্রায় 7.5 লাখ টাকা। 7.5 লক্ষ টাকা খরচ করেছেন। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা কি প্রথমেই এখানে খরচ করেছেন নাকি ধীরে ধীরে? না, ধীরে ধীরে। প্রথমে মনে করেন আপনার ক্ষেত থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। মাটি সংগ্রহ করে সেখানে জৈব সার মিক্স করে, কীটনাশক যেগুলো সার আছে সেগুলো সার সম্পূর্ণ মিক্স করে সেটা একটা বস্তায় তোলা হয়েছে। বস্তায় উঠাইছে। বস্তায় প্রায় আপনার 20 থেকে 22 কেজির মতো মাটি তোলা হয়েছে। জৈব সার সব সহ দেওয়ার পরে কিছুদিন রাখে সেখানে আদার বীজ দেওয়া হয়েছে। 70 থেকে 80 গ্রাম পর্যন্ত বীজ দেওয়া হয়েছে। একটা বস্তায় 70 থেকে 80 গ্রাম বীজ দিয়েছে। হ্যাঁ, গাছ যখন জ্বালিয়ে গেছে, হ্যাঁ, গাছ জ্বালিয়ে যাওয়ার পরে একবার আমরা টিএসপি পটাশ একবার দেওয়া হয়েছে, আর একবার জৈব সার দেওয়া হয়েছে। ওই মাটির ভিতর তো সব দেওয়া হয়েছে, তারপরে একবার টিএসপি পটাশ দেওয়া হয়েছে। প্রত্যেক বস্তায় 5 গ্রাম টিএসপি পটাশ আর হাফ কেজি করে জৈব সার দেওয়া হয়েছে। তো এখানে আপনার এটা মূলত কিসের বাগান ছিল? এখানে এটা লিচুর বাগান। লিচুর বাগান ছিল। দেখা যাচ্ছে সেই লিচুর বাগানের ভিতর আপনি 15,000 বস্তায় আদা চাষাবাদ করেছেন। তো এখানে 70 থেকে 80 গ্রাম যখন বীজ দিলেন, বীজ দেওয়ার সময় কি বীজটা শোধন করে নিয়েছিলেন? হ্যাঁ, বীজটা শোধন করে নেওয়া হয়েছে। বীজটা শোধন করার কার্যকলাপ একটু বলবেন, কিভাবে বীজ শোধন করেছিলেন? ওই বীজ শোধন করার পাউডার পাওয়া যায়, পাউডার নিয়ে এসে পানির ভিতর 1 ঘন্টা ভিজে রেখে সেটা আবার শুকায়া সেটা আবার বস্তায় দেওয়া হয়। আপনি এখানে 7.5 লক্ষ টাকা খরচা করেছেন, করার পরে আপনি এখান থেকে কি সম্ভাবনা বুঝতে পারছেন যে আমি এত টাকা এখানে কি জন্য খরচ করলাম, এখান থেকে আমার এত টাকা উঠবে কিনা, আমি এত টাকার আদা এখান থেকে বিক্রয় করতে পারবো কিনা, এই বিষয়ে একটু জানাবেন কি? বাজার যদি নিম্ন হয়, 200 টাকা কেজি হইলেও 15,000 বস্তা 30 লাখ টাকা আশা করা যায় আর কি। জি। আপনার একটা বস্তায় মিনিমাম কতটুকু আদা উৎপাদন হবে? আমি নিম্ন 1 কেজি ধরছি। 1 কেজি। তো 1 কেজি ধরে সেই হিসেবে আপনি কত টাকার আদা এখান থেকে বিক্রি করতে পারবেন? 30 লাখ টাকা। দর্শকবৃন্দ, আপনারা সবাই শুনলেন, 15,000 বস্তায় 7.5 লক্ষ টাকা খরচা করে এখান থেকে তিনি 30 লক্ষ টাকা আয় করবেন, এই স্বপ্নটা কিন্তু দেখে যাচ্ছেন। যদি আদার বাজার সর্বনিম্ন 200 টাকা থাকে তাহলেও কিন্তু ইনি 30 লক্ষ টাকার আদা এখান থেকে বিক্রি করতে পারবে। তো এই রকম মহামানব, এই রকম মহান একটা মানুষের পরিচয় আপনাদের সাথে আজকে করিয়ে দিলাম। তো জানি না এই রকম মানুষের সাথে আর কখনো দেখা হবে কিনা, যে 15,000 বস্তায় আদা চাষাবাদ করা মানে মহানবতার পরিচয়, মহা একটা মানুষের পরিচয় ছাড়া কিন্তু আর কিছু নয়। এখানে আদা চাষাবাদ করতে বিশেষ ধরনের কোনো রোগ বালাই সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, কাণ্ড পচা থাকে বা পোকা থাকে বা অনেক ধরনের রোগ বালাই থাকে, সেগুলো আমরা কীটনাশক ব্যবহার করা হয়। জি, ব্যবহার করার পরে এখন মোটামুটি ভালো আছে। রোগের মাত্রা কেমন হয়েছে?
খুবই কম, খুবই কম, খুবই তাই না? কম, হ্যাঁ। তো দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বর্তমান জমির অবস্থায় এখানে কিন্তু অতটা রোগ বালাই নেই। হয়নি এখনো। পোকা দমনের জন্য এখানে কি ব্যবহার করে যাচ্ছে? কীটনাশক ওষুধ পোকার, কি ঔষধ ব্যবহার করতেছেন? নাইট্রো আছে, পচারির জন্য এমএসটি টপ আছে, আর বিভিন্ন ওষুধ পাতি আছে। নাইট্রো, তাই না? হ্যাঁ। নাইট্রো এটা কয় মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন? আপনার 100 মিলি মনে করেন আপনার 4 ডোল, 100 মিলি 4 4 ঢোল। ডোল করা যায়। তাহলে আপনার এক ঢোলে 16 লিটার পানিতে আপনি 25 মিলি হ্যাঁ, দিচ্ছেন। 25 মিলি এক ডোল। 16 লিটার পানিতে 25 মিলি ভাবে ব্যবহার করে যাচ্ছেন। আর ইমিস্টার টপ যেটা ব্যবহার করেছেন সেটা এখানে পচারির জন্য। পচারির জন্য, সেটা আপনি কিভাবে স্প্রে করেছেন মাত্রাটা একটু বলবেন? ওই যে আপনার ওই 25 মিলি আর কি। জি, 25 মিলি, এটাও 25 মিলি হ্যাঁ, করে 25 ব্যবহার মিলি, করেছেন। এখান থেকে আপনি কি ভাবতেছেন যে এখান থেকে কি আমি সফলতা অর্জন করতে পারবো কিনা? হ্যাঁ, এখন তো সফলতা অর্জন করা অবশ্যই যাবে, যেহেতু গাছ ভালো আছে। জি, ফলন সর্বনিম্ন হলেও 1 কেজি থাকবেই, 1 কেজি থাকবে। 1 কেজি থাকবে। তো এখানে যে আপনি 15,000 বস্তায় আদা চাষাবাদ করেছেন, এখানে কি কোনো দর্শনার্থীর ভিড় আছে? অন্য কোথাও থেকে কি এই 15,000 বস্তায় আদা চাষাবাদ কেউ দেখতে আসে কিনা? হ্যাঁ, অনেকে দেখতে আসে, সুন্দর লাগে, এই জন্য দেখতে ও, আসে। তো ওনারা কি বলতে চাচ্ছে যে এখানে আপনি 15,000 বস্তায় আদা চাষাবাদ ওনারাও দেখে আমিও বলতেছে আমরাও সামনেবার- বাড়ি লাগাবো, বা আমি জমি লাগাবো, আমি 500 লাগাবো, আমি 100 লাগাবো, জি, আমি 1000 লাগাবো, এরকম সবাই বলতেছে, তারা উৎসাহ পাইছে। তারাও যে- উৎসাহ পাইছে। হ্যাঁ। দর্শক বৃন্দ, আপনারা সবাই শুনলেন যে এখানে কিন্তু দর্শনার্থীর ভিড় হয়ে যায়। 15,000 বস্তায় আদা চাষাবাদ করেছে, এটা কিন্তু এলাকায় একটা আলোচনার মুখে পড়ে গেছে। অনেক জায়গা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এই আদা দেখার জন্য আসে, কিন্তু ওনারা এখানে এসে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতা থেকে ওনারা বলেছে যে আমরা সব সময় চেষ্টা করব যেন আমরা নিজেদের মশলা নিজেরাই তৈরি করে আমাদের স্বনির্ভর একটা দেশ গড়তে পারি। আমরা যেন নিজেরাই অন্তত পক্ষে নিজেদের বাড়িতে 15 থেকে 20টা বস্তায় অথবা 50টি বস্তায় অথবা 100টা বস্তায় আমরা যেন আদা চাষাবাদ করতে পারি। আর যদি বাণিজ্যিকভাবে আদা চাষাবাদ করি তাহলে যেন আমরা সর্বোচ্চ আমরা 500,000 পর্যন্ত আমরা চাষাবাদ করতে পারি। তো আমি আপনাকে সাজেস্ট করতে পারি, আপনারা যদি এই বাড়ি টু জাতের আদা চাষাবাদ করেন তাহলে কিন্তু আদা চাষে সফলতা অর্জন করতে পারবেন। তো বাড়ি টু জাতের আদা চাষাবাদ করে এখানে কিন্তু কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নাই। নর্মালি আমরা যে ঔষধ ব্যবহার করি, যেমন আমার প্রাণপ্রিয় কৃষক ভাই বলে গেছে যে এখানে কিন্তু নাইট্রো ব্যবহার করেছে, এটা 55 ইসি সম্ভবত। তো 55 ইসি এটা 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো নর্মালি যে ছত্রাকনাশকটা এই আদা খেতে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এমিস্টার টপ। একটা বোতলে কিন্তু 100 মিলি ঔষধ থাকে, তো 100 মিলি ঔষধ কিন্তু 4 ভাগ করে 4টা মেশিন করেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে 25 মিলি প্রতি 16 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা হয়েছে। তো বস্তায় আদা চাষাবাদে বেশি কোনো খরচা নেই। আপনারা যদি এইভাবে বস্তায় আদা চাষাবাদ করেন তাহলে কিন্তু নর্মালি এই চিকিৎসাগুলো যদি করেন, এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাই কিন্তু অলরেডি বলেই ফেলেছে যে এখানে কিভাবে তিনি আদা চাষাবাদ করেছে। তো সমস্ত কথা যদি একযোগে যদি একটু মেনে চলেন, মেনে চললে কিন্তু এই রকমভাবে বস্তায় আদা চাষের ফলন হবে। তো কৃষির চালিকা শক্তির ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই টেকসই কৃষিকে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি টেকসইভাবে কৃষি কাজ করি এবং টেকসইভাবে কোনো প্রযুক্তি বাস্তবায়ন করি তাহলে কিন্তু কৃষির চালিকা শক্তি অব্যাহত থাকবে। তো স্মার্ট কৃষি করতে হবে। স্মার্ট কৃষি বাস্তবে রূপান্তরিত করতে গেলে আমাদের বস্তায় আদা চাষের কিন্তু বিকল্প নাই। আমরা যদি বস্তায় আদা চাষাবাদ করি, একসাথে 2টা ফসল যদি চাষাবাদ করি, এক খরচে যদি 2টা ফসল চাষাবাদ সম্ভব করি, তাহলেই কিন্তু আমাদের কৃষিকে স্মার্ট আমরা করতে পারবো। তেমনি দৃষ্টান্ত একটা প্রমাণও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।